শঙ্খ কেন ফোন করছে দেখো। ঠিক আছে দাদা, কালকে যে ঘটনা তারপর সৌগত রায় আমাদের লোকসভার স্পিকারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি বলছেন যে মানে যার উপরে যে আক্রমণ হয়েছে সেটা আপনি বাইরে থেকে লোকজন নিয়ে এসেছিলেন এবং তার উপরে আপনি মানে তার গাড়ির উপরে বা এর উপরে অ্যাটাক করা হয়েছে। কি বলবেন এই বিষয়টা? দেখুন, সৌগত রায়ের মতো আজকের দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক একটা লোকের পেছনে নষ্ট করার মতো এত সময় আমার নেই, কিন্তু উনি দীর্ঘদিন এখানকার সাংসদ, সুতরাং এখানে উনি যা পাপ করে গেছেন এটা তার প্রতিফলন। এই এয়ারপোর্ট এলাকায় প্রত্যেকটা হকারের কাছ থেকে যেভাবে তোলা হয়েছে, তার লোকজন এখানে যেভাবে ট্যাক্সি সিন্ডিকেট চালিয়েছে, এখানে রাতে নামলে একটু রাত হয়ে গেলে যেভাবে গ্রাহকদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হয় সিন্ডিকেটের নাম করে, এখানে প্রত্যেকটা যারা ছোটোখাটো ব্যবসা করে তাদের কাছ থেকে যেভাবে টাকা নেওয়া হয়েছে, তারা বিক্ষোভ দেখাতে গেছিলেন। তারা এতদিন ভয়ে চুপ করে থাকতেন। আমাদের মুখ্যমন্ত্রী যেদিন থেকে ভয় আউট ভরসা ইনের স্লোগান দিয়েছেন এবং সেটা করে দেখিয়েছেন, মানুষের মধ্যে থেকে ভয় বেরিয়ে গেছে, মানুষ অন্যায়ের প্রতিবাদ করছে। একটা লোক যাকে ক্যামেরাতে হাত পেতে টাকা নিতে দেখা গেছিল, তাকে চোর না বলে কি বলা উচিত আপনারাই সাজেস্ট করে দিন। তাকে চোর না বলে, ঘুষখোর না বলে কি বলা উচিত? সাধু মহাত্মা কিছু বলা উচিত। এবং আমি চাইবো মাননীয় ওম বিড়লাজির অফিস থেকে যেন এটার একটা এক্সপ্লেনেশন চাওয়া হয়, তাহলে আমি একটু ওনার এই কালা চিঠা আছে এখান থেকে উনি কি কি দুর্নীতি করেছেন এয়ারপোর্টকে কেন্দ্র করে, সেই ফাইলটা আমি পৌঁছে দিয়ে আসবো তার রিপ্লাইতে। সেদিন গতকাল যারা উপস্থিত ছিল তার মধ্যে কি বিজেপি কেউ ছিল? কোনো দলীয় পতাকা নিয়ে কেউ ছিল না। এবার এখন বিজেপি সাপোর্টার তো কেউ থাকতেই পারেন, কিন্তু কালকে যারা ওখানে ছিলেন, আমরা 2 বিধায়ক ওখানে গেছিলাম, আমি এবং মাননীয় অরিজিৎ বক্সি। আমাদের যেহেতু এই এয়ারপোর্টে যারা কাজ করেন বা এখানে চাকরি করেন বা এখানে ছোটোখাটো ব্যবসা করেন, পোর্টারের কাজ করেন, ট্যাক্সিতে কাজ করেন, তারা অলমোস্ট আমাদের 2 বিধানসভারই ভোটার। তারা তাদের বিধায়কদের সাথে সৌজন্য বিনিময় করতে গেছিলেন, এর মধ্যে তো দোষের কিছু নেই। শুধু আপনার নাম না, অরিজিৎ বক্সির নামও তিনি দিয়েছেন। ওটাই, এখন উনি একটু প্রাসঙ্গিকতা খুঁজছেন, অত ফালতু সময় নেই। তবে আমি আবার বলছি, চোরকে তো মানুষ চোর বলবে, চোরকে তো সন্ত বলবে না। যাকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে তাকে মানুষ কি বলবে? উনি ভালো কথা বলার মতো কোনো কাজ তো করেননি এতদিন ধরে এখানে। আপনি সৌগত রায়ের উদ্দেশ্যে কিছু বার্তা দেবেন? কি বার্তা? সুস্থ থাকুন। আপনারা চলে যাওয়ার পরেও পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয়বারের জন্য সেখানে কালো পতাকা দেখানো হলো। আমি তো বলছি এটা মানুষের যে ক্ষোভ, এই যে মানুষকে যেভাবে এখানে টর্চার করা হয়েছে, অত্যাচারিত করা হয়েছে, সাধারণ যাত্রীরা যেভাবে দিনের পর দিন অসুবিধায় থেকেছে, মাঝরাতে এখানে নামলে 2 কিলোমিটার যাওয়ার জন্যে জোর করে 1000 টাকা দিতে হতো, দালাল চক্র পুরো এয়ারপোর্টে ঘুরে বেড়াতো এবং এখানকার পুলিশ প্রশাসনও কোনো সহযোগিতা করতো না। আমরা পুলিশ প্রশাসনকে খুব কড়া নির্দেশ দিয়েছি যে এই ধরনের কোনো যদি অভিযোগ পাওয়া যায় তাহলে কিন্তু তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই কথাগুলো যখন কালকে মিটিংয়ে আমরা যাত্রী সুরক্ষার কথা বলছিলাম, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা বলছিলাম, যাত্রীদের নিরাপত্তার কথা বলছিলাম, লোকের যাতে হয়রানি না হয়, পার্কিংয়ের নামে জোর করে যাতে টাকা না তোলা হয়, ওই কথাগুলো ওনার একটু অপছন্দ হয়েছিল। উনি প্রতিবাদ করেছিলেন, তার যা ফলোয়ার হয়েছে মিটিংয়ের মধ্যে। তো মানুষের স্বার্থে প্রতিবাদ করাকে যদি উনি কমপ্লেন করেন, আমি নেক্সট মিটিংয়ে আবার করব, উনি আবার কমপ্লেন করবেন।